शांति निकेतन ई हाट पहल के माध्यम से ग्रामीण उद्योग, संस्कृति और डिजिटल तकनीक का संगम राज्य की अर्थव्यवस्था में नई ऊर्जा भर रहा है। यह मंच व्यक्तियों, संस्थानों और सामाजिक पहलों को अपनी उपलब्धियां और प्रयास देश के प्रमुख समाचार पोर्टलों, YouTube चैनलों और डिजिटल मीडिया तक पहुंचाने का अवसर प्रदान करता है। ये पहल पॉजिटिव बाटा द्वारा ग्रामीण भारत की सृजनशीलता और मानवीय मूल्यों को डिजिटल माध्यम से सामने लाने की दिशा में एक सशक्त कदम है। আমরা কি পাই নাই? আমি পথে ঘাটে সব জায়গাতে শুনি শুধু ক্ষোভের কথা। আমি আত্মসমালোচনা করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা বহু দেশের মানুষের চেয়ে আমরা ভালো আছি, স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। 7 দিন আগে মনে হলো আর আমরা একটা মেলা করব, হাট করব, পর্যায়ক্রমে ভাবনার পর আমার কোনো বাধা নাই, করতে পেলাম। এত ফ্রিডম, এত মানুষ সাপোর্ট করতে চলে এলো। আমাকে অনেকদিন বলছিল একটু এখানে বললে হতো, ওখানে বললে হতো। আমি না বলে দেখি না কি হয়। শুরু কাকে দিয়ে উদ্বোধন করবে? বহুজন বহু কথা বলছিল। কালকে রাত্রেবেলায় আমাকে সাংবাদিক বন্ধু ফোন করলেন, উদ্বোধকের নাম কি আছে? আমরা কোনো মানুষ করবে যেনার মধ্যে মানবিকতা আছে, তিনি উদ্বোধন করবেন। এখনো ঠিক করতে পারিনি, যিনি আসবেন তিনিই ফিতে কাটবেন। মানবিক লোককে দিয়ে ফিতে কাটাবো। মান আছে, হুঁশ আছে, মানুষ, তিনি এই অনুষ্ঠানের ফিতে কাটবেন। হাট কি? এই হাট আমাদের সব আছে, সেটাকে প্রমোট করে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করে আমাদের যে সম্পদ অর্থাৎ মানব সম্পদ এইখানটা ডেভেলপমেন্ট করবে, এই ভাবনার উপরই হাট। ব্যাঙ্গালোর ডেভেলপ হয়েছে, কেন হয়েছে? গভর্নমেন্টের একটা উদার নীতি ছিল। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল। সেই সুবাদে সব টেকনোলজি এবং ডাক্তারবাবু ওখানে বেশিরভাগ চলে গেছিলেন। বিরাট মার্কেটিং টিম ওখানে চলে যায়। তাই ওটা একটা ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারদের হাটে পরিণত হয়েছে। যেমন আমার সোনাঝুরি হাটটা হয়েছে। মানুষ বেড়াতে আসতো, একটা জায়গা ছিল, কিছু মাল বিক্রি করেছিল। প্রথম দিকে এত লোক হতো না, এখন সবাই ঠিলে সরিয়ে দিতে চাইলেও সরে যায় না বা জায়গা পাচ্ছে না, হাটে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যে শিল্পটাকে ডেভেলপ করতে চাইছি সেখানে মানব সম্পদকে সংরক্ষণ করতে হবে।